শান্তনু ভৌমিক, যিনি 2017 ইংরেজি আমাদের রাজ্যে আজকে একটি গণতন্ত্র হত্যার যে উৎসব, এই রাজ্যের মানুষের সাংবিধানিক অধিকার রোধ করার যে জঙ্গলরাজত্ব শুরু হয়েছে, সেই জঙ্গলকে কায়েম করার যে প্রস্তুতি, সেই হিসাবে আজকের যারা শাসক যুগ, ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি, তখন তীব্রমাথা তৈরি হয়নি, কিন্তু এই তীব্রমাথার যারা নেতৃত্ব বা সমর্থক, তারা সেদিন আইপিএফটি বা বিজেপির ছত্রছায়ায় ছিলেন। জনপ্রিয় বামফ্রন্ট সরকারকে হটানোর জন্য তখন ত্রিপুরাজ্যে একটা গোলযোগ সৃষ্টি করা দরকার, অস্থিরতা তৈরি করা দরকার। একদিকে আইপিএফটি জাতীয় সড়কের উপরে 10 দিনের এই 11 দিনের রাস্তা রুখু করেছিল, যে এই নাম জানি তার চেয়ারম্যান এনসি ডেভেলপমেন্ট নেতৃত্বে। আর অন্যদিকে বিপ্লব কুমার দেব ত্রিপুরাজ্যের বিভিন্ন জায়গাতে আজগুবি সমস্ত অভিযোগ জানিয়ে যে ত্রিপুরাজ্যে খুন, খারাপি ইত্যাদি করে কীভাবে আইন শৃঙ্খলা অবনতি ঘটানো যায়, তারই একটা প্লট সাজানো হয়েছিল এই মান্দাইয়ে আইপিএফটিকে দিয়ে, এবং সেখানে তাদের একটা কর্মসূচি এটা কভার করার জন্য শান্তনু ভৌমিক এবং আরও অনেক সহযোগী দিয়েছিলেন। তখন তাকে খুব পরিকল্পিতভাবে এই শান্তনু ভৌমিককে কর্তব্যরত অবস্থায় তাকে টেনে নিয়ে গিয়ে যে গৌরমণি স্টেডিয়াম মান্দাইয়ে তার পেছনে নিয়ে হত্যা করে। এবং তারপর আমরা দেখেছি এই শান্তনু ভৌমিক এবং তার পরবর্তী সময় তার একজন সাংবাদিক সুদীপ, তাদেরকে নিয়ে এই রাজ্যের সংবাদকুলের একাংশ, সবাই এই ষড়যন্ত্রে যুক্ত আমি বলবো না, কিন্তু তার বৃহদাংশ তারা দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে অবধি গিয়েছিলেন। সিবিআইয়ের তারা তদন্ত করাবেন, দোষীদের দ্রুত শাস্তির ব্যবস্থা হবে। যদি বামপন্থী ফ্রন্ট সরকার, তখন সে দাবিতে আমরা কোনো আপত্তি আমরা করিনি, তদন্ত করাবেন, দোষীদের দ্রুত শাস্তির ব্যবস্থা হবে। যদি বামপন্থী ফ্রন্ট সরকার, তখন সে দাবিতে আমরা কোনো আপত্তি আমরা করিনি। এবং রাজ্য সরকার তৎকালীন সময়ের তার আরক্ষা দপ্তর সঠিকভাবেই শান্তনু ভৌমিক এবং সুদীপ দত্ত দুজনেরই যে খুনিকে ধরার জন্য সমস্ত পদক্ষেপ নিয়েছিল। বিগত বছরে বিজেপি আইপিএফের সরকার চলে আসে এবং তারা সিবিআইয়ের তদন্ত দেন। আজকে 7 বছর পেরিয়ে গেল, নতুন খবর আমাদের কাছে সিবিআই যথারীতি শান্তনু ভৌমিক তার খুনি কারা চিহ্নিত করে চার্জশিট ইত্যাদি দেবে। এতে বিজেপি আইপিএফ আগত ভুয়ান্ডা ধরা পড়বে, এই চার্জশিট এখনো জমা পড়ে।
কোনোভাবেই শান্তনু ভূমিকার হত্যাকাণ্ড, হত্যাকাণ্ডের অপরাধী এদেরকে আড়াল করা, অর্থাৎ তাদের যে উদ্দেশ্য বামফ্রন্ট সরকারকে হটানো এটা হয়েছে, কিন্তু তারা বিচার পায়, তাদের মা সন্তান বিচার পায়। আজকে সিআইটি এবং অন্যান্য গণতান্ত্রিক সংগঠন তারা শান্তনু ভূমিকার স্মরণে এখানে এই রক্তদান শিবির সংগঠিত করেছে। আমি সিআইটিকে অসংখ্য ধন্যবাদ জানাবো, ইরানিয়া গণতান্ত্রিক আন্দোলনকে ধন্যবাদ জানাবো, এবং আপনারা যারা সাংবাদিকরা শান্তনু ভূমিকার বিচার চেয়ে এখনও সোচ্চার আছেন, আপনাদেরকেও আপনাদের পাশে আমরা যাতে এই খুনের বিচার তারা পায় আমরা সক্ষম থাকবো। এইভাবেই শান্তনু ভূমিককে আমরা একটা স্বাভাবিক পরিবেশ তৈরি করেছিলেন। বিশেষ করে আমি বলবো রেফারেন্সটা যেটা দিতে হয়, ত্রিপুরার যে জাতি উপজাতি ঐক্য নষ্ট করার জন্য প্রথম তৈরি করা হয় আগরতলা শহরে একটা বাড়ি থেকে ত্রিপুরা উপজাতি যুব সমিতি। এটার জন্ম কিন্তু ত্রিপুরার যে জিরানিয়া মহকুমা। আবার গণমুক্তি পরিষদের জন্মও কিন্তু এই জিরানিয়া মহকুমা। এই যে সিপিআইএম পার্টিটা, এটার জন্ম কিন্তু জিরানিয়া মহকুমা। এই মহকুমাটা যে কোনো কারণে খুব গুরুত্বপূর্ণ এবং গণতান্ত্রিক আন্দোলনের একটা পীঠস্থান। এখানকার ঐক্য নষ্ট করার জন্য এটা 70-এর দশকের শুরু থেকে শুরু হয়। 80-তে গিয়ে একটা দাঙ্গা, কয়েকশো লোক সেখানে জীবন দেয় এবং হাজার হাজার বাড়িঘর করে দেয়। এই পরিস্থিতিকে মোকাবিলা করে সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হয়েছে। এর মধ্যে অনেকগুলো ঘটনা আছে, সময়ে সময়ে সরকারবাদীদের দ্বারা হত্যাকাণ্ড হয়েছে। 2000 সালে গিয়ে আবার আরেকটা মিনি রাইড, এটা এনআইটি মাধববাড়ি সহ সংলগ্ন এলাকায় 300 বাড়িঘর করেছে। এই পরিস্থিতিটাকেও মোকাবিলা করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনে। 2005-এর পরে জিরানিয়া মহকুমার পরিবেশটা স্বাভাবিক ছিল। লক্ষ্য করে হলো 2018 বছর আগে আইপিএফটি ওই রাজবাড়িরই এখান থেকে তৈরি করে এনসি দেববর্মার নেতৃত্বে তারা 11 দিনে সাহসী সাংবাদিক, সেখানে বেশ কয়েকটি সাহসী সাংবাদিক যারা সেখানে সাহসের সঙ্গে সংবাদ সংগ্রহ করে জনগণের কাছে বিষয়টি তুলে ধরেছে। এবং এটা যখন চলবে তখন থেকে আমার মনে হয় কোনো সাংবাদিকরা এই যে সুস্থ সঠিক সংবাদ যারা তুলে তাদেরকে অনেক সময় টার্গেট করে। এরপরে গিয়ে দেখা গেল যে খুলমুঙে পরপর কয়েকটি ইনসিডেন্ট হয়, সেখানেও সে সাহসিকতার সঙ্গে আরও কয়েকজন সাংবাদিক সহ বিষয়টি কভারেজ নেয়। এরপরে গিয়ে দেখা গেল মান্দায় পার্টি লিস্টটা দখল করার নামে রাস্তা রোকো শুরু করলেন সকাল থেকে। স্প্রিংকল পরিবেশ, ট্রাইবেল নন ট্রাইবেল মধ্যে একটা অশান্তি পরিবেশ তৈরি করার চেষ্টা করে আইপিএফ পুলিশ ছিল। এই অবস্থার মধ্যে দেখা গেল শান্তনু ভৌমিক সেখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ। পরে গিয়ে পুলিশ গিয়ে তার মৃত বোধহয় বা মৃত পর্যায়ে ছিল গোলমুনি স্টেডিয়াম, যেটা আছে মালদার পাশে, সেখানে স্টেডিয়ামের পাশে তার দেহটাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা তাকে মৃত ঘোষণা করা হয়। এবং বস্তুনিষ্ঠ সত্যনিষ্ঠ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাহসিকতার ভূমিকা নেওয়ার জন্য তাকে এইভাবে নৃশংস মৃত্যু দেয়। এমনিতে সে একটা সময় ছাত্র আন্দোলনে কর্মী ছিলেন, পরে যুব আন্দোলনে কর্মী ছিলেন, বামপন্থী আন্দোলনে বিশ্বাস করতেন। এবং তাকে কিন্তু আমি কিন্তু মাঝে মধ্যে বলেছিলাম একটু সতর্ক থাকবে, সাবধান থাকবে। কিন্তু স্বাভাবিক সাংবাদিকরা কে কারা সংবাদ সংগ্রহ করবে, কে কারা বিষয়টাকে মানুষের সঙ্গে তুলে ধরবে, এই ধরনের একটা প্রবণতা উন্নতি ছিল, সাহসী মনোভাব ছিল। তার এই হত্যাকাণ্ডের পরে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করেছেন স্টেট গভর্নমেন্ট। মোটামুটি চিহ্নিত করে কিছু ব্যবস্থা নিয়ে তারা প্রথমে একটা চার্জশিট দিয়েছে। এখানে দেখলাম কিছু লোক দাবি তুললেন যে এটাকে সিবিআই হাতে তুলে দিত। কিন্তু আমাদের রাজ্যে দেখা গেছে সিবিআই হাতে যে কেসগুলো দেওয়া হয়েছে, অতীতেও বামফ্রন্ট সরকারের সময়ও এরকম একটা ঘটনা আছে, সিবিআই কেসে দেওয়ার পর এই কেসগুলো দেশে তো কিনারা হয়। এখানে যখন দিকে সিবিআই হাতে আজকে প্রায় 6.5 বছর অতিক্রান্ত, কিন্তু এখন পর্যন্ত সিবিআই কাউকে কোনো ব্যবস্থা নিয়েছেন বা চার্জশিট জমা দিয়েছেন, বিচার পেয়েছে, পরিবারকে বিচারের আশায় বসে আছে। এবং রাজ্যে গণতান্ত্রিক মানুষ, সুশক্তি সম্পন্ন মানুষ
যারা রাজ্যটাকে ভালোবাসে। আর সাংবাদিকরা তো বটেই, তাদের একজন প্রিয়জনকে তারা হারিয়েছেন, পরিবারটা যেমন প্রিয়জন হারিয়েছে, সকলেই তো প্রিয়জন হারিয়েছে। তারা কিন্তু বিচারে আশায় বসে আছে, আজ পর্যন্ত সেই বিচার পায়নি। এটাই রাজ্যের জনগণের দাবি এই সরকারের আছে, এবং কেন্দ্রের রাজ্যে একই দলের সরকার, এবং তাদের উচিত আমরা এই মানুষের কাছে একটাই কথাই বলবো যে দ্রুততার সঙ্গে চিহ্নিত করুক, শাস্তি দিই, অপরাধীরা শাস্তি পাক, যাতে এই ধরনের ঘটনা করতে সাহস না পায়। প্রতিও কিন্তু সাহসটা বেড়ে যাবে এই ধরনের ঘটনা করবো। আজকে রাজ্যে যে আইন শৃঙ্খলা অবনতি হয়েছে, যে অশান্তিটা চলছে, এটা হঠাৎ করে না, এবং পর্যায়ক্রমে দেখা যায় এখানে আইনের শাসন বলতে কিচ্ছু নেই। এই যদি চলতে থাকে মানুষের নিরাপত্তা বলতে কিচ্ছু থাকবে না। সাংবাদিকরা এমনি তাদের অধিকার কেড়ে নিচ্ছে, সারা দেশে আক্রান্ত, সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ খবর সংগ্রহ করে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দেওয়া। কোর্টও বেশ কয়েকবার এই দুই সুপ্রিম কোর্ট হাইকোর্ট তিরস্কৃত করেছে, তারপরে কিন্তু তাদের উপর আক্রমণ বন্ধ হয়নি। আমরা চাইব যে সংবাদ মাধ্যমের যদি মুখটা বন্ধ করে দেওয়া হয়, মুখ খারাপই করে, রাজ্যের মানুষ কিছু জানতে পারে এই বিষয়টি চিন্তায় করতে রেখে এই ধরনের ঘটনা বন্ধ হোক। এবং আবারও বলবো, তার সংসপ্ত পরিবারদের প্রতি সমবেদনা জানাচ্ছি, যাতে দোষীকে চিহ্নিত করে দ্রুত শাস্তির ব্যবস্থা করা হয়। শিবির আয়োজন করা হয়েছে শহীদ শান্তনুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবার জন্য। 2017 সালে মান্দাইতে 20 সেপ্টেম্বর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সে আক্রান্ত এবং খুন হয়। দিনরাত যে নিউজ চ্যানেল, তিনি সেই নিউজ চ্যানেলের সংবাদ প্রতিনিধি ছিলেন, এবং সমস্ত বিষয়টা দেখে আমাদের যা মনে হয়েছে, এটা তাকে চিহ্নিত করে বাছাই করে আক্রমণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে। তার অপরাধ বড়মুড়ায় আইপিএফটির তরফ থেকে 11 দিনের বেশি জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল, নানা রকম প্ররোচনা দেওয়ার চেষ্টা হয়েছিল, এবং যারা এই আন্দোলনটা সংগঠিত করছিলেন তাদের একটা লক্ষ্য ছিল ট্রাইবেল একটা দেহ চাই, মৃতদেহ চাই। কিন্তু বামফ্রন্ট সরকার অত্যন্ত সতর্কতার সাথে তাদের সমস্ত প্ররোচনাকে উপেক্ষা করে শেষ পর্যন্ত তাদেরকে বাধ্য করেছিল এই অবাস্তব যে দাবি নিয়ে তারা জাতীয় সড়ক অবরোধ করেছিলেন সেই অবরোধ প্রত্যাহার করত। আরেকজন সাংবাদিক সেই পুলিশ আমাদের টিএসআরের ক্যাম্পের হেডকোয়ার্টারে কেন সে গেল, কীভাবে সে গেল, কে তাকে ডেকে নিয়ে গেল, এগুলো কিছুই আমরা জানতাম না। কিন্তু সেখানে তাকে বিভৎসভাবে গুলি চালিয়ে খুন করা হলো। এই সবগুলোই কিন্তু আমাদের পুলিশ কিনারা করার জায়গা নিয়ে গেছে। কিন্তু সমস্তগুলির ক্ষেত্রে দেখা গেল ভোটের আগে যে না, সব সিবিআইকে দিয়ে করতে হবে। তা আমি এখানে বললাম, বা যেটা আমি উল্লেখ করতে চাইছি, একটার পর একটা এই ধরনের নৃশংস খুনের ঘটনা রাজ্য সরকারের পুলিশ যখন প্রায় তদন্ত শেষ করে আনার পথে, সেই সময়ে উদ্দেশ্যমূলকভাবে এই তদন্ত তুলে নিয়ে পুলিশের হাত থেকে সিবিআইয়ের হাতে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়, এবং এই সবগুলোই এখন সিবিআই। 7 বছর হয়ে শান্তনুর এই মামলা, পরবর্তী সময়ে যে খুনের ঘটনা বা তারও আগে যে খুনের ঘটনা সিবিআইরই হাতে, কিন্তু পুরোটাই কিন্তু কিনে রাখা যায়। এটা অত্যন্ত বেদনাদায়ক, এবং এটা সিবিআই তো দুর্বলতা এবং এটা নিঃসন্দেহে ব্যর্থতা। ত্রিপুরার কোনো মামলাই যাই সিবিআইয়ের হাতে গেছে একটাও কিনে রাখা যায়। আমরা এখনও আশাবাদী যে শেষ পর্যন্ত শান্তনু বা তার পরে যারা খুন হয়েছেন বা তার আগে যারা খুন হয়েছেন, যে মামলাগুলো সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছিল, সিবিআই নিশ্চয়ই এগুলো কিনারা করবার জন্য এই মুহূর্তে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। তো যারা
সিবিআই করে সেই সময় হুল্লোড়ি বাঁধিয়েছিলেন, তারা কিন্তু এখন মানে এই বিষয়গুলো নিয়ে তেমন একটা সরব না। তাদের মধ্যে অনেকেই চাইছিলেন বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করতে, এবং যাদেরকে তারা আনতে চেয়েছিলেন তারাই সরকার এসেছেন, তারাই সরকারে আছেন। তাদের উপর তো তারাই এখন চাপ সৃষ্টি করতে পারে, এবং তাদের যারা চালান দিল্লি থেকে তাদের উপরে তারা চাপ সৃষ্টি করতে পারে। তাদের কাছে আমরা সবিনয় অনুরোধ করব, আমরা তো আমাদের দাবি অব্যাহত রেখেছি, আপনারাও উদ্যোগ নিন, চাপ সৃষ্টি করুন কেন্দ্র রাজ্য সরকারের কাছে, যাতে এই মামলাগুলোর কিনারা করে প্রকৃত যারা দোষী তাদেরকে চিহ্নিত করে তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করে। এবং এটা এই পরিবারের কাছে অন্তত খানিকটা মানে সন্তুষ্টির ব্যাপার হতে পারে, এবং আমরাও এই জায়গায় একটা মানে বলা যায় যে মানে অবস্থানে এসে এটা বলতে পারবো যে না, অপরাধীরা চিহ্নিত হয়েছে এবং তাদের শাস্তির ব্যবস্থা হয়েছে, এটা আমরা চাইছি। যদি সেদিক থেকে আজকের দিনে শান্তনুকে স্মরণে রেখে এর বাইরে আর কী বলবো, আমি বিশেষ করে জিরানিয়ার আমাদের যারা কর্মীরা এবং বিশেষ করে সিআইটিউ তারা উদ্যোগ নিয়ে শান্তনুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবার জন্যে এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন। এটা অত্যন্ত মানে গঠনমূলক উদ্যোগ, তার জন্য আমি জিরানিয়ার কমরেডদের ধন্যবাদ জানাচ্ছি। এবং শান্তনু যে কাজ রেখে গেছে সেই কাজ সম্পাদন করার ক্ষেত্রে শুধু বছরে একবার রক্তদান শিবির করলে হবে না, সেটা একটা রাজনৈতিক আন্দোলনের সাথে শান্তনু যুক্ত ছিলেন, তার একটা লক্ষ্য ছিল। সেই লক্ষ্যে পৌঁছার জন্য শান্তনুকে স্মরণে রেখে তারা যাতে তাদের আন্দোলন যে ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেন, এই আবেদন তাদের কাছে রেখে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। আপনারাও ভালো থাকবেন। অবরোধের নামে যে আপনার উচ্ছৃঙ্খলতা সংঘটিত হয়েছে, এবং আপনারা জানেন অনেকেই সেই সময় সাংবাদিকতার কাজের সাথে যুক্ত ছিলেন, উদুঙ্গায়ে ন্যাংটা হয়ে পর্যন্ত আমাদের মায়েদের বোনেদের সামনে তাদের তথাকথিত জঙ্গি সমর্থকেরা বেলেল্লাপনা সেখানে করার চেষ্টা করছে। সমস্ত কিছু দেশের মানুষের সামনে তুলে ধরবার ক্ষেত্রে শান্তনু দিনরাত চ্যানেলের পক্ষ থেকে অত্যন্ত সাহস নিয়ে কাজ করবার চেষ্টা করছিল। এটা যারা এই আন্দোলনটা সংগঠিত করেছিল তাদের কাছে একটা মানে বলা যায় সে চিহ্নিত হয়ে গিয়েছিলেন। তাদের এই বেলাল্লাপনা জনসমক্ষে তুলে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। এরাই পরবর্তী সময়ে মান্দাইতে বম ডেকে উচ্ছৃঙ্খলতা তৈরি করছিল, এবং এই খবর সংগ্রহ করতে গিয়ে তার বাড়ির জিরানিয়া সে সেখানে একেবারে সামনাসামনি দাঁড়িয়ে খবর সংগ্রহ করছে। সেই জায়গাতে তারা মনে করলেন যে হাতে পেয়ে গেছে, এবং তাকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে একেবারে নৃশংসভাবে কুপিয়ে তাকে খুন করেছে। সেদিন সম্ভবত আমি সোনামুড়া ছিলাম। মধ্য দিনে পর সোনামুড়া থেকে ফেরার পথে আমি খবর পাই। শান্তনু বা সেই শান্তনু এগুলো সেই সময় বুঝবার মতো কোনো সুযোগ ছিল না। ফিরে আসার পরে সমস্ত তথ্য আমরা জানতে পারি। শান্তনু ছাত্র যুব আন্দোলনের কর্মী ছিল। জিরানিয়ায় তার বাড়ি, বা ত্রিপুরা ট্রাইবাল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে কাজ করতেন, এখন করেন। ছোটো বোন বাইরে পড়াশোনা করে, এবং এই অবস্থাতে পরিবার প্রতিপালনে মাকে সাহায্য করার পাশাপাশি জিরানিয়াতে ছোট ছোট বাচ্চাদের জন্য একটা স্কুল শান্তনু উদ্যোগ নিয়ে গঠন করেছিল, এবং তারই নেতৃত্বে এই স্কুলটা শান্তনু পরিচালনা করছে। দারুণ কাজ করছে। এটা বলা যায় খুব মূল্যবান আমাদের সম্ভাবনাময় কর্মী ছিলেন, সংবাদ জগতের জন্য যেমন আমাদের রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের জন্য। তার এই খুন তার পরিবারের জন্য নিঃসন্দেহে এটা অভাবনীয় ক্ষতি ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলনের জন্যে, এবং সাংবাদিকতার জগতের সাথে যারা যুক্ত তাদের সবার কাছে এটা একটা
বড় সড়ক। আমি আজকের দিনে শান্তনুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, তার মা বোন সহ পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এখন এই খুন বা হত্যাকাণ্ডের যে ঘটনা, এটা আমাদের তৎকালীন সময়ের পুলিশ তারা প্রায় কিনারা করে ফেলেছে। দেখা গেল হঠাৎ করে মাঝখান থেকে দাবি উঠল সিবিআইকে নিয়ে এটা তদন্ত করতে হবে, এবং শেষ পর্যন্ত এই দাবি নিয়ে আমাদের ত্রিপুরার কিছু সাংবাদিক বন্ধু রাষ্ট্রপতির কাছে পর্যন্ত গিয়েছিল। আমরা তো সিবিআই দাবি করলে পরে তার বিরোধিতা আমরা করতে যাব না। আমাদের সরকার পুলিশের তত্ত্বাবধানে তদন্তের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। আমরা বলবার চেষ্টা করেছি যে এমন তো ঘটনা না যে পুলিশ ভূমিকা নিচ্ছে না বা তদন্ত সম্পন্ন করার জন্য কার্যকরী উদ্যোগ নিচ্ছে, তারা তো এগিয়ে চলছে, কিন্তু এটা মানতে পারে। আমরা এটাও বলবার চেষ্টা করেছি ত্রিপুরায় এর আগেও দেখা গেছে এরকম অভাবনীয় খুনের ঘটনা রাজ্য সরকারের পুলিশ যখন ভূমিকা নিয়ে কিনারা করার চেষ্টা করছে, তখন সিবিআই বলে এটাকে বন্ধ করে দিয়ে সিবিআইয়ের হাতে এই মামলা তুলে দেওয়ার চেষ্টা করেছে। আমাদের যে কংগ্রেস দলের বিধায়ক ছিলেন, তাকে খুন করা হয়েছিল, সেটাও প্রায় কিনারা করার মতো জায়গায় দিয়ে গেছিল। হঠাৎ করে দেখা গেল এই শাসক দল কংগ্রেস দলের পক্ষ থেকে তখন বলা হলো যে না, এটাতে হবে না, সিবিআইকে দিয়ে তদন্ত হবে। সেই তদন্ত আজও শেষ হয়নি, মামলার করতে কোনো কিনারা। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.